সোনাই লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক স্বাগতম আর অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি ২ সেপ্টেম্বর শনিবার। আর দেখো রান্নাঘরে কেমন টর্চার আমার ওপর। কি করতে এসছো রান্নাঘরে? চা করতে এসেছি। রান্না হবে না আজকে? না করবো না করবো, অত গরম কথা বলবো না সকালে। দেখো ভাত বসাবার, এদিকে দেখো কতক্ষণ লাগবে? 5 মিনিট। আর করা যাবে বলো, চাটা করুক আর এদিকে আমি কাজকর্ম সারি, সাথে থাকো। চলো ওদিকে চা করে নিক আর বাসনগুলো মেজে নিই, আর এদিকে চিংড়ি মাছটা ভিজিয়ে দিলাম। মানে চা না করলে আবার রাগারাগি করবে জানো তো, এই সকাল হোক বিকেল হোক এই এক ঝামেলা। চা 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 করে যেন সেই মাথাটা যাকে বলে এক কথায় খারাপ করে দেবে। কি আর করা যাবে বলো, সমস্ত টর্চার মাথা নিয়ে চলো বাসনটা মেজে ঘষে নিই, তারপর ভাত বসাবো। আর আজকে একটু তাড়াহুড়ো আছে। কেন আছে কী জন্য আছে ব্লগটা দেখতে থাকো, আশা করছি ব্লগটা তোমাদের অনেক 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 বেশি ভালো লাগবে। আর এদিকে চলো, মানে খুব একটা বাসন নেই, আজকে বেরোনোর আছে বলে কালকে বেশিরভাগ বাসনটা মেজে শুয়েছিলাম। দুপুরের যে বাসনগুলো মাজতে ইচ্ছে করছিল না, ভেবেছিলাম ভিজিয়ে রাখি একসঙ্গে সকালে মাজবো, কিন্তু যেহেতু বেরোবার আছে সেহেতু আনলাম বাসনগুলো মেজে কমিয়ে রাখি, তাহলে রাত্রের খাওয়া বাসন অত হবে না, মানে এক গাদা তো হবে না, অল্প পরিমাণে হবে। ওই জন্য কাজটা একটু কাজ কমিয়ে রাখতে, বা কাজ কম থাকলে কার না ভালো লাগে বলো না। তারপর এতগুলো লোক কাজ তো বেশি, যেটুকু কাজ একটু একটু করে কমিয়ে নেওয়া যে আমারই ভালো। আর এদিকে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি কিন্তু ভাতটা বসিয়ে দিয়েছি, আর এখানে চিংড়ি মাছটা ধুয়ে নিলাম, আর এতে নুন হলুদ মাখিয়ে নেবো। চলো আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারি হবে বড় করে দুবেলা, কারণ হচ্ছে আজকে আমি থাকবো না, বেরোবো। আর তো দ্বিতীয় কোনো মানে মেম্বার নেই রান্নাবান্না করার, ওই জন্য রান্নাটা মানে কোথাও গেলে না এই এক অসুবিধে, ধরো সেদিনে রান্নাটা তো করতে হয়, আবার পরের দিনে রান্নাটা করতে হয়, একটু মানে চাপ হয়ে যায় এক কথায় যাকে বলে, আর বেরোতে ইচ্ছে করে না। কিন্তু বিভিন্ন রকম প্রয়োজনেও তো বেরোতে হয়, বা সবসময় তো ইচ্ছে না, এক এক সময় কী বলো তো কোনো কাজকর্মও লোকের থাকে। চলো এদিকে তরকারিটা বসিয়ে দিতে, আবার নিচের বাবাকেও খেতে দিতে হবে, এখন থেকে খাবার দাবার চাইছি। এদিকে আমি কাজগুলো ফিনিশ করতে থাকি, তারপরে একদম তরকারিটা হয়ে গেলে দুটো গরম গরম ভাত দিয়ে দেবো। মানে যাদের বাড়িতে বয়স্ক লোক আছে আর বাচ্চা আছে তারাই জানে, মানে তাদের নিজেকে নিজেকেই ঘড়ির সময় অনুযায়ী চলতে হয়, তার আগে চললেও ভালো হয়, নাহলে ঠিক সময় সার্ভিসটা দেওয়া যায় না। আর 8:05 তো বাজে, তোমাদের দাদাও বেরোবে জানো, ওর টিফিনটা রেডি করে দিলাম, পেঁপে করলা দিয়ে ডালিয়া, সুগার পেশেন্ট তো রুটি ভাত কিছু নিয়ে যায় না, ওই জন্য একটু খাটুনিটা হয়েছে, কী করবো বলো, শরীরটা খারাপ বলে একটু কষ্ট করেই ওকে খাবার দাবারটা করে দিতে হয়, কিছু করার নেই জানো তো। আর এদিকে দেখো, এদিকে ডিম ছাড়িয়ে নিয়েছি, কালকে ডিম আলুর তরকারিটা করে রেখে যাবো। ভাতটা আমার দেওর বললো করে নেবে, কারণ ভাতটা করা থাকলে না একটু অসুবিধা হয়, আমরা সবাই জানি গরম করতে, ওই জন্য বললো তরকারিটা করে যাচ্ছে ঠিক আছে ভাতটা করো না, আমি করে নেবো। যাক একটু তো কাজ কমলো, আবার ভাত ঠান্ডা করে ভরা সে মানে 1-1.5 ঘন্টা কাজ ছিল। কোথাও গেলে আমার কেন কারোরই ইচ্ছে করে না সমস্ত ঘাড়ে মুড়ে কাজ করতে, কিন্তু কিছু করার নেই, যার যেমন সংসার তাকে সেই অনুযায়ী চলতে হবে। আর এদিকে দেখো কাজে বেরোবে মানে কটা, হয়তো 8:40 বাজে, নিচের বাবার ভাত বেড়ে দিচ্ছি, মানে প্রচণ্ড চেঁচামেচি করছে, খিদে পেয়ে গেছে। আর ওদিকে আমার দেওরকেও দিয়ে চলে এলাম, আর এদিকে ডিম আলুর তরকারি বসাবো কালকে। চলো রান্নাবান্নাটা কমপ্লিট করি, আরও তো কাজকর্ম আছে, শুধু যে বাড়িতে রান্নাবান্না করলাম খেলাম দিলাম হয়ে গেল তা তো না, মানে বেঁচে থাকার জন্য এক কথায় যাকে বলে দুটো খেতে হয়, আর কাজকর্ম তো প্রচণ্ড পরিমাণে বলো না, খালি খাবার চিন্তা করলে যে রান্না করলাম হয়ে গেল তা তো চলবে না, মানে প্রতি কাজ থাকে। আর এদিকে টেবিলটা মুছে একদম টেবিলে খাবারটা গুছিয়ে রেখে যাচ্ছি, আর আমার ছেলে আর ওর দাদু খাবে তো ওদের একটু সুবিধে হবে।
আর এদিকে দেখো ঘরদোরটা মুছে নিচ্ছি, ঝাঁট দেওয়া হয়ে গেছে। মানে কী করে যে সময়টা চলে যাচ্ছে, বাড়িতে থাকি আলাদা, কোথাও বেরোলে না একটু অসুবিধা হয়ে যায় এত কাজ করে। আর রেডি হয়ে গেলাম, 11টা বেজে গেছে জানো তো। আর এই ড্রেসটা নতুন কিনেছি, কেমন হয়েছে তোমরা অবশ্যই জানি। মানে খালি ঘড়ি দেখছি, কি বলো তো, বাপের বাড়ি যাবো তো, এবার বাসে ট্রেনের রাস্তা যতই তাড়াহুড়ো করে বেরোও না কেন, দেরি তো হয় বলো না। প্রত্যেক কাজ কমপ্লিট। তোরা এখন এলাম, মানে অনেকটা সময় নিয়ে নিল, খুব ক্লান্ত, ফ্রেশ হয়ে আবার আসছি সামনে। এই যে বন্ধুরা এইমাত্র স্নান করে ফ্রেশ হয়ে এলাম, এরপর খাওয়া দাওয়া হবে, সাথে থাকো। আর এসে না ছোটো বাবুটার প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছে, বাচ্চা মানুষ অল্প কটা ভাত খেয়ে এসেছিলো। আর এখানে আমরাও লাঞ্চ করতে বসে পড়েছি, চলো খাওয়া দাওয়া কমপ্লিট করি। আর এখানে মা পাকা পেঁপে কেটে দিয়েছে, খাচ্ছি। এই দেখো তোমাদের দাদার বড়োটা ওরা বিকেলে এসছে। আর একটু রেডি সেডি হয়ে বেরিয়েই যাচ্ছি, সামনে পুজো আছে, কটা কেনাকাটা করব। আর ঘাগরাটা কেনা হয়েছিল বা লেহেঙ্গা যাই বলো, সেলাই ধরাতে দিতে হবে জানো। আর ভিড়টা দেখো শুধু, মানে বসে আছি, প্রচণ্ড পরিমাণে ভিড়। কোথা দিয়ে যে 1 ঘন্টার ওপর কেটে গেল বোঝা গেল না জানো। অনেকটা মানে রাত্রি হয়ে গেছিলো বাড়ি আসতে, কী আর করা হবে বলো। যে জিনিসগুলো দরকার তার জন্য তো বসে থাকতেই হবে। আর এদিকে দাদা মেপে নিচ্ছে। আর কি বলো তো, হাতাটা দাদা বললো 8 করব, 9 করব না 10। আর আমি যখন বললাম 10 করে দিন, ভাই তখন বলছিল ছোটো হাতা। বললাম না, কাপড়টা তো নষ্ট হবে। ওই জন্য সবাই একযোগে হেসে দিল। জিনিস নষ্ট করা সম্ভব বলো না, এক একটা জিনিস মানুষের কেনে অনেক কষ্ট করে। আর এদিকে যে ঘাগরার যে মানে নিজে যাকে এক কথা বলে ঘাগরাটা, সেটা ব্লাউজটা ওদিকে করে, এদিকে সায়াটা যাকে বলা করতে দিলাম। দাদা বললো ফুল ফিটিংস হবে নাকি টানা মারা হবে। প্রথমে ফুল ফিটিংসে প্রচণ্ড রেট চাইছে, ওই জন্য প্লেন বললো টানা মারাই এখন সবাই পরে। আমি বললাম করে দিন চেন। আর এখানে একটু মেকআপের জিনিসপত্র কিনতে চলে এসেছি, মানে সমস্ত কাজল বলো আইলাইনার বলো শেষ হয়ে গেছে। যেটুকু টুকটাক মাল লাগবে সেটুকু তো কিনতেই হবে বলো না, না কিনলে তো চলবে না। টুকটাক যেগুলো আমাদের মানে নিত, যতই মানে আমি কিপটেমি করি এক কথায় যাকে বলে, কিন্তু যেটুকু টুকটাক বাইরে বেরোতে গেলে তো লাগে বলো না। তাহলে চলো এদিকে আমি কেনাকাটাগুলো করি, আর তোমরা সাথে থাকো। না অনেকটা রাত্রি হয়ে গেছে জানো, 9:30 বেজে গেছে, আবার বাড়ি যাব। আর বাড়ি থেকে এসেছি ধরো একটু ঘুম হয়নি, দুপুরে এমনি শুয়েছিলাম, ওই শোয়া প্রত্যেক দিন তো আমি ঘুমোই না। আর চলো এদিকে কেনাকাটা হয়ে গেল আমার কমপ্লিট, বাড়ি যেতে হবে এবার। এই যে বন্ধুরা 11:30 বাজে এখন, মানে দোকান থেকে ঘুরে এসে খাওয়া দাওয়া কমপ্লিট করলাম, প্রচণ্ড পরিমাণে টায়ার্ড। তাহলে দেখলে তো ঘাগরাটা সেলাই করতে দিলাম, মানে কবে থেকে ঘাগরাটা কিনে রেখেছে আর সেলাই করা হচ্ছে না। একদম সেলাই করতে দিয়ে পাট মিটিয়ে দিলাম। আর টুকটাক কিছু কিনলাম, এই একটা ব্যাগ কিনলাম, একটা ডোনার দরকার ছিল, একটা ডোনার নিলাম, একটা কাজল পেন্সিল, একটা আইলাইনার। আর এদিকে দেখো ম্যাচিং করে একটা ইয়াররিং। ইয়াররিংটা কেমন হয়েছে তোমরা অবশ্যই জানাবে কিন্তু। আর কিছু সাজার প্রোডাক্ট কিনলাম বলে এই ব্যাগটা গিফট দিল। তাহলে বন্ধুরা প্রচণ্ড টায়ার্ড, আর শরীর আর একদম চলছে না। ব্লগটা এই পর্যন্ত আমি শেষ করছি, এরপর তো আরও কাজ আছে, এডিট করব। তাহলে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আজকের ব্লগটা এই পর্যন্ত।